এই যে মাথার একটা চুল পাইকা গেল, গালের একটা দাড়ি পাইকা গেল, মাথার সাদা চুল দেখে বন্ধুরা ঠাট্টা করে, দাড়ি একটা পাকা দেখে বন্ধুরা ঠাট্টা করে, বুড়া হয়ে গেছে, চুল পাইকা গেছে। কিন্তু আল্লাহ যেন বলে, এই যে তোর হায়াত আর কবর বেশি, এর মধ্যবর্তী বেশি সময় নাই। তার এই যে একটা মেসেজ মাথার মধ্যে দিয়ে দিলাম, দাড়ির মধ্যে একটা মেসেজ দিয়ে দিলাম। এই যে মেসেজ, একটা মাথার চুল পাইকা গেল, আল্লাহ তাআলা যেন একটা মেসেজ দেয়, মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া যা। এই যে একটা দাড়ি পাইকা গেল, সাদা দাড়ি দেখা মৃত্যুর কথা স্মরণ করার জন্যে আল্লাহ এই যে থুতার মধ্যে একটা দাড়ি সাদা বানায়া দিছে। এটা যেন একটা মৃত্যুর চিঠি। চামড়া ঢিলা হয়ে গেল, আরে যুবক ছিলাম, চামড়া টাইট ছিল, চামড়া ঢিলা হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে থেকে একটা মৃত্যুর মেসেজ এসে গেল। হায় হায়, এভাবে একটার পর একটা মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে আসে। বান্দা যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়। বান্দার কাছে হঠাৎ করে আজরাইল পাঠাইলে বান্দা আমাকে দোষারোপ করতে পারে। এই জন্যে আল্লাহ তাআলার কোনো দোষ নাই, আল্লাহ তাআলা নির্দোষ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নির্দোষ প্রমাণ করার জন্যে বান্দার এভাবে বয়স যত বাড়ে, বান্দার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন মেসেজ আসে। আর এই মেসেজগুলো দেখা বান্দা যেন মৃত্যুর প্রস্তুতি নেয়। কি প্রস্তুত নিলাম? চুলদারি সাদা দেখা অনেকে আছে মাথার চুল সাদা হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন বলে মৃত্যুর স্মরণ কর। তো এই ব্যক্তি সাদা চুল ঢাকা রাখার জন্য আবার কলব ব্যবহার করে, কলব, ঠিক কিনা কোন? তার মানে বুঝাইতে চায়, আল্লাহ তুমি আমার মাথার চুল সাদা বানাইছো, তুমি আমার মাথার চুল সাদা বানাইছো ঠিক, কিন্তু আমি সাদাটারে সাদা রাখবো না, কালা বানায়া ফেলামু, ঠিক কিনা বলেন? কালা বানামু। তার মানে সে যেন আল্লাহর উপর দিয়ে হাত ঘুরাইয়া বলে, তুমি সাদাটারে কালা বানাইবা, তুমি কালাটারে সাদা বানাইবা, আমি এটারে ঢাইকা দিমু, আমি বুড়া হবো না, আমাকে মৃত্যুর চিঠি দিয়েছ তো মৃত্যু ঢাইকা রাখবো, কালা বানাইয়া ফেলমু, কালো করে দিব, কলপ লাগামু, আমি আবার আগের মতো জোয়ান হবো, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এই যে কলপ লাগাইছস মাত্র অনলি ওয়ান ডে, একদিন পরেই গোড়া আবার সাদা হয়ে যায়, ঠিক কিনা কোন? গোড়া কি হয়ে যায়? গোড়া আবার সাদা হয়ে যায়। আল্লাহ তাআলা পরের দিন যেন বলে, কিরে বাহাদুর, সাদা ডারে নাকি কালা বানাবি? কই, এই যে গোড়া আবার সাদা বানাইয়া দিলাম, আমি সাদা বানাইতে থাকবো, তুই ঢাকতে থাক, দেখি কত ডাকবি। ডাকতে ডাকতে বেহুশ, এখন কই, এখন আর কালা দেওয়ার দরকার নাই, এখন লাল বানাইয়া দে, ঠিক কিনা বলেন? কই এত পেরেশানি দরকার নাই, লাল বানা। তো এই যে আল্লাহ তাআলা বারবার মেসেজ দিচ্ছে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। কোথায় আমাদের প্রস্তুতি? কোথায় চলতেছে প্রস্তুতি? এজন্যে আমাদের সবচেয়ে বেশি প্রস্তুত হওয়া দরকার মৃত্যুর, ঠিক কিনা বলেন? বেশি প্রস্তুত হওয়া দরকার। সমাজে গুনাহ বেড়ে গেছে, দেশে গুনাহ বেড়ে গেছে, সব দিকে চতুর্দিকে গুনার সৈলাব চলতেছে। গুনাহ মুক্ত থাকবেন পারবেন না, কারণ সমাজ গুনাহ করতেছে, সমাজের মাতাব্বররা গুনার আঞ্জাম দিতেছে, ঠিক কিনা বলেন?
বলেন বলেন বড় বড় উচ্চস্থানীয় লোকেরা গুনার আঞ্জাম দিতেছে, আপনি গুনাহ থেকে বাঁচবেন কেমনে? আপনি আমি কৃষক মানুষ, আপনি আমি গুনাহ থেকে বাঁচবো কেমনে? জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের গুনাহ থেকে বাঁচা। তবে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার, গুনাহ থেকে মাফ পাওয়ার সিস্টেম আল্লাহ তাআলা কালামে হাকিমে দিয়েছেন। বান্দা যখন গুনাহ করবে আর গুনার মাপ যখন আমার কাছে যাবে, বান্দার গুনাহ মাফ আমি করে দিব। সুবহানাল্লাহ বলেন। যত গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য বলেন তো দেখি, আমাদের গুনাহ যত বেশি হয় তওবা তত বেশি হয় নাকি? তত বেশি হয়। গুনাহ যত বেশি হয় তওবা তত হয় না, ঠিক কিনা বলেন? সারা দিনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, যদি আপনি একটা একটা করে হিসাব করেন যে সারা দিনে কতগুলি গুনাহ করলাম, বলে দিন ফুরায়া যাবে, আপনার লেখা শেষ হয়ে যাবে। আমাদের অগণিত অসংখ্য গুনাহ লেখা শেষ হবে না, ঠিক কিনা বলেন? এত গুনাহ আমরা সারা দিনে করি, এমন সব গুনাহ আমরা করি যেটাকে আমরা গুনাহই মনে করি না, ঠিক কিনা বলেন? বলে এত সব গুনাহ আমাদের দ্বারা হয়, আমরা যেটাকে গুনাহই মনে করি না। এই জন্যে যত গুনাহ আমাদের দ্বারা হয় তত গুনাহ মাফের তওবা হয় না, তওবা তত করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে বেশি বেশি তওবা কর। আমি নবীর আগের গুনাহও নাই, আমি নবীর পিছের গুনাহও নাই, আমি নবী বেগুনাহ মাসুম, তারপরেও প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন। নবী কতবার তওবা করে? বলেন বলেন, নবী কতবার তওবা করে? আরো জোরে বলতে হবে, নবী কতবার তওবা করে? আরেকটু জোরে বলেন, নবী কতবার তওবা করে? ডেইলি নবী প্রতিদিন 100 বার তওবা করে। আপনি আমি কয়বার তওবা করি? কেন মনে হয় আমরা গুনাহই করি না, ঠিক না? আমরা যেন গুনাহই করি না, আমাদের কাছে মনে হয় আমরা যেন গুনাহই করি না। তওবা করব কিসের জন্যে? এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দুজাহান, নবীর কোনো গুনাহ নাই, তবুও নবী 100 বার ডেলি 100 বার তওবা করে। কিসের জন্যে? বলে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, উম্মতরা শিখানোর জন্যে, উম্মত যেন এই তওবা করা ভুলে না যায়, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া ভুলে না যায়। যারা নবীর উম্মত দাবি করবে, নবী 100 বার তওবা করছে, উম্মত হিসাবে উম্মত আরও বেশি তওবা করবে, ঠিক কিনা বলেন? এই জন্যে আমাদের তওবা, আমাদের গুনার চেয়ে তওবা হতে হবে বেশি। আল্লাহ তাআলা এই জন্য কালামে হাকিমে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তওবা করো। তওবা করতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি গুনাহ ক্ষমাশীল, তিনি দয়াবান, তিনি বান্দার গুনাহ মাফ করেন। তিনি এত দয়া যে সারাদিন গুনাহ করার পরে বান্দা যখন এশার নামাজের পরে, এশার নামাজ পড়ে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায়া বলে, ও আল্লাহ, সারাদিন কত গুনাহ করে ফেলেছি আল্লাহ, না বুঝে না জেনে যত গুনাহ করছি সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, মাফ চেয়েছিস? আল্লাহ তাআলা বলেন, মাফ চাইতে দেরি হয়, ওই বান্দার জীবন থেকে গুনাহগুলো মিটায় দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে বেশি বেশি তওবা, বেশি বেশি তওবা। কি বলেন? বেশি বেশি কি? বেশি বেশি কি? এটা মুখস্থ করেন। বেশি বেশি কি? তওবা দিনে কতবার? কমপক্ষে 100 বার। নবী
নবী 100 বার তওবা করছে, তা আমাদের জন্য তো সুন্নত 100 বার তওবা করা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা একটা সুন্নত, 100 বার তওবা করা। নবী 100 বার তওবা করছে, উম্মত 100 বার ডেইলি 100 বার তওবা করবে, এটা সুন্নত। আমরা কয়বার করি? কেন আমরা গুনাহ করি না? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তওবা কর, আমি তোমার তওবা কবুল করব, আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন যে তওবা করে তারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে তওবা করে তারে ভালোবাসে কে? একটু জোরে বলেন, তারে ভালোবাসে কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন যে তওবা করে তারে আমি বড় ভালোবাসি। যে তওবা করে, 2 নাম্বার, 1 নাম্বার কথা হলো যে গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিরে, ওই বান্দাটারে আমি বড় ভালোবাসি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন 2 শ্রেণীর বান্দারে আল্লাহ বড় ভালোবাসে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। 1 শ্রেণীর হলো যে তওবা করে, আরেক শ্রেণীর হলো যে পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে ব্যক্তি তওবা করে তারে আমি বড় ভালোবাসি, আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তারে বড় ভালোবাসি। পবিত্রতা অর্জন 2 ধরনের। কয় ধরনের? এক হইল শারীরিক পবিত্রতা, আরেকটা হইল আত্মার পবিত্রতা। পবিত্র কয় ধরনের? 2 ধরনের পবিত্রতা অর্জন করতে হবে। আপনি আমার মুমিন যদি দাবি করি, কয় ধরনের পবিত্রতা অর্জন করতে হবে? 2 ধরনের। 1 ধরনের পবিত্রতা হলো শারীরিক পবিত্রতা, এটা হলো শরীর পাক রাখতে হবে, আমার কাপড় পাক রাখতে হবে, ঠিক কিনা বলেন? বলে শরীর পাক রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন, যেন বান্দা অপবিত্র না হইয়া যায়, যেন বান্দার কাপড় অপবিত্র না হইয়া যায়, যেন বান্দার শরীর অপবিত্র না হইয়া যায়। এজন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন যেন বান্দা অপবিত্র না হয়। আমরা কিন্তু অপবিত্র অবস্থায় থাকি। এই জন্যে আল্লাহ তাআলা বলেন যে অপবিত্র আল্লাহ তারে ঘৃণা করে, আর যে পবিত্র আল্লাহ তাআলা তারে মহাব্বত করে। সুবহানাল্লাহ বলেন। পবিত্রতা একটা পবিত্রতা 2 ধরনের। 1 পবিত্রতা হইল ছোট পবিত্রতা, যেটাকে ওযুর মাধ্যমেই পবিত্র অর্জন করা যায়। আরেকটা হলো বড় পবিত্রতা, এটারে গোসল লাগে, ঠিক কিনা? এটারে কি লাগে? গোসল লাগে। পবিত্রতা অর্জন করা। এখন যদি বলি এই যে এখানে যে বসছেন, কার কার ওযু আছে? না, হাত উঠাইন না। আমি হাত উঠাইতে বলি নাই, আমি যদি জিজ্ঞাসা করি কার কার ওযু আছে, অনেকেই হাত নিচের দিকে রাখবে। ওযু নাই। ওযু আমরা মনে করি ওযু শুধু নামাজের জন্য লাগে, ঠিক না? ওযু শুধু কিসের জন্য লাগে? নামাজের আগে দিয়া হাত পা মুখ ধুইয়া ওযু কইরা মসজিদে যাবো, মসজিদ থেকে বের হওয়ার পরে আর ওযু মুজুর দরকার নাই। আমরা তো এটাই মনে করি, ঠিক না? কিন্তু না, 24 ঘন্টা ওযুর সাথে রাখা, ওযুর সাথে থাকা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি 24 ঘন্টা পাক পবিত্র থাকবে, ওই ওযু অবস্থায় যদি আজরাইল যার সাথে সাক্ষাৎ হবে, তার যদি জানটা চলেও যায়, আল্লাহ তাআলা তারে হুকমান শহীদ হিসাবে গণনা করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ওযু অবস্থায় যে ব্যক্তি মারা যাবে,
আল্লাহ তাআলা তাকে হুকমান শহীদ হিসাবে গণ্য করবেন, সে শহীদের মর্যাদা লাভ করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি অজু করলে তার গুনাহ ঝইরা যায়। সুবহানাল্লাহ বলেন। অজু করলে সে পাক পবিত্র হয়ে যায়, অজুর সাথে তার গুনাহগুলো ঝইরা যায়। ইমাম আব্দুল্লাহ আলাইহি তিনি নিজ চোখে দেখেছেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের চোখে দেখেছেন যে অজুর পানির সাথে গুনাহ ঝইরা যায়। এক যুবকে অজু করতেছে, অজু করে মসজিদের অজুখানায় অজু করতেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দায় বসা। কিছুক্ষণ পরে যুবককে ডাক দিয়েছে। যুবক কাছে আসলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক জিনা করো কেন, তুমি জিনা করো কেন? যুবকে বলে, হুজুর আমি যে জিনা করি এটা আপনি জানলেন কেমনে? জিনা তো গোপনে গোপনে করছি, তো এটা আপনি জানলেন কেমনে? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, কেমনে জানলাম? তুমি যে অজু করতেছিলে, তোমার অজুর পানির সাথে জিনার গুনাহগুলো ঝরে যাইতেছিল, দেখতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। অজুর পানির সাথে গুনাহ ঝইরা যায়, এমনও চোখ আল্লাহ তাআলা বান্দারে দেয় যেই চোখ দিয়ে অজুর পানির সাথে গুনাহ যায় আর ওই চোখ দিয়ে গুনাহ ঝরাও দেখে। অজুর সাথে গুনাহ ঝইরা যায়। আরেকদিন এক যুবক অজু করে, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যুবকরে ডাক দিছে, যুবক আয়। যুবক কাছে আসলে বলে, যুবক রে মা বাবার নাফরমানি করস কেন? মা বাবার সাথে বেয়াদবি করস কেন? যুবক বলে, হযরত মা বাবার সাথে নাফরমানি করি তো আপনি জানলেন কেমনে? এবার আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, তুই যে অজু করলি তোর অজুর পানির সাথে মা বাবার নাফরমানি করার গুনাহটা ঝইরা গেল দেখলাম। হায় হায়। যুবক এবার হাউমাউ করে কাইন্দা বলে, হুজুরের পা ধইরা বসছে, আমি আর মা বাবার নাফরমানি করব না, আর কোনোদিন মা বাবার নাফরমানি করব না। এই যে অজুর পানির সাথে গুনাহ ঝইরা যায়, আমি অজু করলে আপনি আমার গুনাহগুলো অজুর পানির সাথে ঝইরা যায় বলেছেন। আম্বিয়া নবী বলেছেন, সরকারে দুজাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা হাত ধয় তো বান্দার হাতের গুনাহ ঝইরা যায়। যখন বান্দা পবিত্র হওয়ার জন্য চেহারা ধয় তার মুখের গুনাহগুলো ঝইরা যায়। যখন বান্দা হাত ধয় তার হাতের গুনাহ ঝইরা যায়। যখন বান্দা পা ধয় তার পার গুনাহগুলো ঝইরা যায়। অজু করলে তার গুনাহ ঝইরা যায়। আপনি আমার তো অজুর অভ্যাস নাই, ঠিক কিনা বলেন? আরে মুসলমান মানুষ কখনো অপবিত্র থাকতে পারে না। অপবিত্র থাকে হাইওয়ান জানোয়ার, চতুষ্পদ জানোয়ার, ঠিক কিনা বলেন? যাদের কোনো অজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, ঠিক কিনা বলেন? আর আমরা কিন্তু অপবিত্র থাকি, অপবিত্র হয়ে যাই। বলে কেমন অপবিত্র? কই নামাজের সময় হইলে যদি আপনি কিছু মানুষকে নামাজের জন্য ডাকেন, মুরব্বীদেরকে ডাকলেও তাদের কাছ থেকে একটা কথা আসে, যাও মসজিদে। কয় কেন আপনি যাবেন না? কয় যামো ঠিক, কিন্তু কাপড় নষ্ট, কাপড় বলা না, ঠিক কিনা কোন? ঠিক কিনা বলেন? যুবকদেরকে যদি বলা হয় যুবক মসজিদে আসো, কয় কাপড় বলা না। কি বলো না? কাপড় ভালো না। কেন কাপড় ভালো থাকবো না? তোর দামি কাপড় কিনছ, সবচেয়ে মার্কেটের দামি কাপড়টা কিনছ, সবচেয়ে দামি পছন্দের কালার দেখা কাপড়টা কিনছ, তো কাপড় ভালো হইল না কেন? তুমি যে কইলা কাপড় ভালো না, তার মানে কি বুঝাইলা? এমন একটা কাপড় তুমি বসুন্ধরা মার্কেট থেকে কিনে নিয়ে আসছ, এমন একটা দামি মার্কেট থেকে তুমি তোমার কাপড়টা কিনছো, যেই কাপড়টা পরিধান কইরা মসজিদে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এমন কি দামি কাপড় তুমি কিনলা যেই দামি কাপড় পরে মসজিদে যাওয়া যায় না? তুমি বলো কাপড় নষ্ট, কাপড় বালা না।
অথচ দামি কাপড়টা কিনেছ মার্কেট থেকে সবচেয়ে উচ্চ দামে, কড়া দামে, সিল লাগানো আছে, পলো মার্কেট সিল লাগানো আছে দামি মার্কেটের। কারণ কি? কারণ কি? পবিত্রতা নাই, পবিত্রতা নাই। মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহি আলাই একটা ঘটনা বলি, শুনবেন? বলবো নাকি? মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই তিনি তো আল্লাহওয়ালা মানুষ। তো উনি ওনার ইন্তেকালের পরে, বহুদিন পরে কিছু আলেম উলামা ওনার মাকবারা, ওনার কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা করছে, ওনার কবর উদ্দেশ্যে, কবরের দিকে। তো ওনার কবরের দিকে যাচ্ছে, যাওয়ার সময় দেখে মসজিদের সামনে একটা মাঠ, ওই মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। বুজুর্গরা, আলেমের জামাতরা দেখা গেছে। মাকবারা কবর জিয়ারত করার পরে এই রাস্তা দিয়ে ফিরে আসছে। ফিরে আসার সময় আসর নামাজের আজান হয়ে গেছে। মসজিদে ঢুকবে, দেখে মাঠে যত বাচ্চারা ছিল খেলাধুলা করতেছে, সব খেলাধুলা রাইখা মসজিদে চলে আসছে। আলেম জামাত বলে, এই যে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দেখলাম, এই ছোট ছোট মাসুম বাচ্চারা যে মসজিদের মধ্যে ঢুকলো, এরা তো অজু করলো না। নামাজের আগে যে অজু করা লাগে এরা মনে হয় জানে না। এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা, এরা মনে হয় পবিত্রতা শিখে নাই। এই জন্যে নামাজের পরে, আসর নামাজ হয়ে গেল, নামাজের পরে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মসজিদের সামনে হাজির করছে। হাজির কইরা সব বাচ্চাদেরকে বলছে, বাচ্চারা গো, তোমরা যে মসজিদে নামাজ পড়তে গেলা, দেখলাম তোমরা খেলাধুলা করতেছিলা। নামাজের একামত শুরু হওয়ার পরেই তোমরা সবাই মসজিদে চলে গেলা। তোমরা তো অজু করলা না, তোমরা যে পবিত্রতা হইলা না। তোমরা কি জানো না যে নামাজের আগে অজু করতে হয়? এবার ছোট ছোট মাসুম বাচ্চারা বলে, হযরত, আমরা মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির গ্রামের মানুষ। আমরা ছোট মাসুম বাচ্চা হলে হবে কি? আমরা 24 ঘন্টা আমাদের সাথে, আমরা অজুর সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন। আমাদের অজু ভাঙলে আমরা অজু কইরা নেই। আমরা শুধু নামাজ কেন্দ্রিক অজু করি না, নামাজ পড়ার জন্য শুধু অজু করি না, আমরা 24টা ঘন্টা আমরা অজু রাখি, অজুর সাথে থাকি। আমরা পাক ভূমি, পাক জায়গা মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির গ্রামের মানুষ আমরা। শুধু আমরা না, আমাদের এলাকার যত ছোট থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই 24 ঘন্টা অজুর হালতে থাকে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চারা অজুর হালতে থাকে, পবিত্র থাকে। এরা শুধু নামাজ কেন্দ্রিক অজু করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে। মেরাজে গিয়ে দেখে আরশে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। কার আওয়াজ? কার আওয়াজ? বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছে, আয়েশা বেলালকে ডাক দিছে, বেলাল, কি এমন আমল করো যে আমি আরশে গেলাম তবু সেখানে তোমার পায়ের আওয়াজ পাইলাম? তার মানে এমন কিছু পরিচিত পায়ের আওয়াজ আছে। আপনি যদি ঘরে ঘুমায়া থাকেন, আপনার জানালার পাশ দিয়ে যে হাইটা যায়, পায়ের আওয়াজেই বইলা দেয় অমুকে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন পরিচিত আওয়াজ, বেলালের আওয়াজ আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল রে, এমন কি এমন আমল করো যে তুমি তোমার পা আরশে চলে গেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে,
তেমন কোনো আমল করি না, তবে একটা আমল যে আপনি শিখাইয়া দিছেন। কি শিখাইয়া দিছি? কয় যে অজু ভাঙলে অজু কইরা নেই। সুবহানাল্লাহ কোন। যখন অজু ভাঙে আমি সাথে সাথে অজু কইরা নেই, নিজেরে অপবিত্র করি না, নিজেরে অপবিত্র রাখি না, নিজেরে সব সময় পবিত্র রাখি। আর একটা কাজ করি, যখন অজু করি তখনই 2 রাকাত নামাজ পড়া নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, বেলাল এই আমলই তোমাকে আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এই যে পবিত্রতার গুণ, এই যে পবিত্রতার গুণ, আমরা তো বিড়ি খায়া অপবিত্র কইরা ফেলাই, ঠিক কিনা কোন? আমরা তো পেশাব কইরা, আমরা তো টিস্যু পেপার না নিয়া অপবিত্র কইরা ফেলাই, ঠিক কিনা বলেন? আমরা তো আমাদের মুখে গালি দিয়া মুখটারে অপবিত্র কইরা ফেলাই, ঠিক কিনা কোন? আমরা তো মানুষের গীবত করে আমরা আমাদের জবানটাকে অপবিত্র কইরা ফেলাই, ঠিক কিনা বলেন? এই যে আমাদের অপবিত্রতা, একের পর এক অপবিত্রতা, এগুলা থেকে পাক সাফ হওয়া দরকার, পাক সাফ হওয়া দরকার। যদি আমরা এইগুলা থেকে পাক পবিত্র হইতে পারি তো মহান আল্লাহর কাছে আপনি আমার দাম। আর যদি এগুলার অভ্যাস না ছাড়ি তাহলে আল্লাহ তাআলার কাছে ঘৃণার পাত্রই থেকে যাব, ঠিক কিনা বলেন? আমরা পবিত্র হইতে পারবো তো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? পবিত্র হইতে পারবো তো? যখন অজু ভাঙবে তখন অজু করব। কেউ তো আছে এমন যে অজু তো ছোট নাপাক, বড় নাপাকেও যখন হয়ে যায়, শুরুর রাত্রে যদি গোসল ফরজ হয়, বলে সকাল 10টা বাজে তার ফরজ গোসল আদায় হয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কেন? কি এমন অসুবিধা শরীরটাকে পবিত্র রাখার? অপবিত্র বদনে যদি আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, অপবিত্র বদনে মুলাকাত হবে আল্লাহর সাথে, অপবিত্র শরীরে মুলাকাত হবে কবরের সাথে। তো এই যে একটা অপবিত্রতার হালত, একটু কলিজায় ভয় কি লাগে না? একটু পবিত্র হওয়ার চেষ্টা কি করা লাগে না? যে একটু পবিত্র হয়ে নেই। অপবিত্র বদনে ফেরেশতারা কষ্ট পায়, ঠিক কিনা বলেন? অপবিত্র বদনে জমিন কষ্ট পায়, অপবিত্র বদনে আল্লাহর মাখলুক কষ্ট পায়। এজন্য পাক সাফ পবিত্র হওয়া এটা মুমিন মুসলমানের একান্ত জরুরি একটা আমল, ঠিক কিনা বলেন? জরুরি আমল। পাক সাফ হওয়া, পাক পবিত্র থাকা জরুরি একটা আমল। শরীর যদি পাক থাকে, কাপড় যদি পাক থাকে, এই পাক কাপড়ে পাক শরীরে কোনো ব্যক্তি গুনাহ করতে পারে না। কোনো ব্যক্তি যদি 24 ঘন্টা ওযু তার সাথে রাখে, 24 ঘন্টা যদি পবিত্র থাকে, বলে এই পবিত্র বদন, এই পবিত্র শরীর কখনো গুনার দিকে ধাপিত হবে না। পবিত্র বদন কখনো গুনার দিকে যাবে না। পবিত্র শরীর কোনোদিন গুনার কাজ করবে না, ঠিক কিনা বলেন? পবিত্র শরীর গুনার কাজ করবে না। পবিত্র বদন, পবিত্র শরীর নেক কাজের দিকে ধাক্কাবে। যখন আজান হয়ে যাবে পবিত্র শরীরটা শুধু মসজিদের দিকেই যাইতে থাকবে, ঠিক কিনা বলেন? যখন শরীর অপবিত্র হয়ে যায়, এই অপবিত্র শরীর অপবিত্র জায়গার দিকে ধাক্কায়, অপবিত্র জায়গার দিকে ধাক্কায়। এজন্য ইবাদত করার জন্য প্রথম শর্ত হলো পাক সাফ থাকা, পবিত্র থাকা। নিজের জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে ফেলানো। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তওবা করে তারে আমি পাক বানায়া দেই, দুনিয়াতে তারে আমি পাক বানায়া পাক সাফ পবিত্র ব্যক্তিদের লিস্টে তার নাম লেখা দেই। আল্লাহ তাআলা বলেন, আমি তো তারে আখিরাতের দৌলত দান করি, তওবাকারী ব্যক্তিকে দুনিয়ারও কিছু দৌলত দান করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, যেই জাতি তওবা করে আল্লাহ তাআলা ওই জাতির উপর বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। যেই জাতি তওবা করে ওই জাতির উপরে বৃষ্টি নেমে আসে, বৃষ্টি আসে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বৃষ্টির অভাব, এইবারই তো বৃষ্টির অভাব গেছে, ঠিক কিনা বলেন?
এমন বৃষ্টির অভাব, বৃষ্টি নাই, হাহাকার। জাতি তওবা ছাইরা দিছে, তো বৃষ্টি হবে কোত্থেকে? আল্লাহ তাআলা বলেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে তওবা করে, যে জাতি তওবা করে আল্লাহ তাআলা আসমান থেকে ওই জাতির উপর রহমতের বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ বলে। এইবারও তেমন বৃষ্টি নাই, ওই কুমিল্লা চাঁদপুরের দিকে, নোয়াখালীর দিকে সবাই মিলা, আলেম ওলামা মিলা বনে গেছে, কিসে গেছে? মাঠে গেছে, সালাতুল ইস্তিসকা আদায় করেছে। সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ আদায় করেছে, দোয়া করেছে, তওবা করেছে। এই যে জীব জানোয়ার সব সঙ্গে করে নিয়ে গেছে, গরু বাছুর সব সঙ্গে করে নিয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে গেছে। মাঠে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করছে। এইবারের ঘটনা চাঁদপুরে সালাতুল ইস্তিসকা আদায় করেছে, সালাতুল ইস্তিসকা আদায় করেছে। শুকনা শরীরে প্রচন্ড রোদের মধ্যে মাঠে গেছে। তওবার শেষে, মুনাজাতের শেষে ভিজা শরীর নিয়ে ঘরে ফিরছে, ভিজা শরীর নিয়ে ঘরে ফিরছে। আল্লাহ তাআলার ওয়াদা, যেই জাতি তওবা করে তার উপরে বৃষ্টি নাজিল হয়। বৃষ্টি হইলে ফসল ভালো হয়, ঠিক কিনা বলেন? বৃষ্টি হইলে পশু পাখির উপকার হয়। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল, যে ব্যক্তি তওবা করে তার মালের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি তওবা করে তার কামাইয়ের মধ্যে বরকত হয়, যে ব্যক্তি তওবা করে তার ব্যবসার মধ্যে বরকত হয়, যে ব্যক্তি তওবা করে তার ফসলের মধ্যে বরকত হয়, যে ব্যক্তি তওবা করে তার ইনকামের ভিতরে বরকত হয়। সে যেই কাজ করে না কেন আল্লাহ তাআলা তার সেই কাজের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াবানিন, বলে যার সন্তানাদি হয় না, যে নিঃসন্তান, যার সন্তান নাই, সে মাজারে যায়, সে অমুক যায় তমুক যায়, আরেকজনের কাছে সন্তান চায়। আল্লাহ তাআলা বলেন খাঁটি দিলে তওবা করো, তোমার সন্তান দিমু আমি। সুবহানাল্লাহ বলেন। ওয়াবানিন, আল্লাহ তাআলা বলেন তোমার সন্তান দেওয়ার দায়িত্ব আমার, তুমি খাঁটি দিলে তওবা করো, তোমার সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। এই জন্যে বলেন খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তাআলা নিঃসন্তানের ঘরে সন্তান দান করে। সুবহানাল্লাহ বলেন। আবার কিতাবে এসেছে যেই ব্যক্তির যার সন্তানাদি কথা শুনে না, কথা নাই, কথা শুনে না, এই ডানে কইলে বামে যায়, বামে কইলে ডানে যায়, বাপ মার কথা শুনে না, বাবারে বকা দেয়, মারে বকা দেয়, এমন সন্তান যেই ফ্যামিলিতে আছে আল্লাহ তাআলা বলেন তুমি খাঁটি দিলে তওবা করো, আল্লাহ তাআলার কাছে তোমার সন্তান ভালো বানায়া দিবে আল্লাহ। সন্তান ভালো হয়ে যাবে। বাপ মার তওবার খাতিরে সন্তান ভালো বানায়া দিবেন কে? খাঁটি দিলে তওবা করো। বাপ হইছো, খাঁটি দিলে তওবা করো। সন্তান বেলাইনে গেছে, খাঁটি দিলে তওবা করো, আল্লাহ তাআলা সন্তানদারে লাইনে ফিরাইয়া দিবে। বাপ মার কথা শুনে না, বাপ মার কথা সন্তান শুনে না, বাপ মা খাঁটি দিলে তওবা করো, আল্লাহ তাআলার কাছে দিনে ফিরে আসো, সন্তান তোমার কথা শুনবে। আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ নিজে বলেছেন। এজন্য আমার ভাইয়েরা, সন্তানকে যদি ভালো বানাইতে হয় তাহলে বাপ মার খাঁটি দিলে তওবা লাগবে। কি লাগবে? বাপ মার খাঁটি দিলে তওবা লাগবে। বাপ মা যদি খাঁটি দিলে তওবা করে সন্তান ভালো হবেই হবে। এটা কার কথা? জোরে বলেন, এটা কার কথা? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন এই যে তোমাদের দুনিয়ার কিছু দিলাম, বৃষ্টি দিলাম, তওবাকারীর জন্য বৃষ্টি নেমে আসলো, তওবাকারীর মালে বরকত হলো, তওবাকারীর ব্যবসা বাণিজ্যে বরকত হলো, তওবাকারীর নিঃসন্তান সন্তান পেল। আর যার সন্তান লাইনে আসলো কিসের কারণে? তওবার কারণে। দুনিয়ার কিছু লাভ আমি দিলাম, তো আল্লাহ তাআলা বলেন আখিরাতের কিছু লাভ তওবাকারীর জন্য আছে, আখিরাতেরও কিছু লাভ আছে। ওয়ায়াজআল লাকুম জান্নাত
ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তওবা করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এটা সবচেয়ে তওবাকারীর বড় পাওয়া, বড় পাওয়া, তওবাকারীর জন্য সবচেয়ে বড় পাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলার কাছে বড় পাওয়া হলো ওই ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করে। তবে কোন জান্নাত? ওয়াজআল লাকুম আনহারা, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, তার মানে জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, যদি তোমরা জান্নাত চাও তো আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ কোন? কে বলছেন? কে বলছেন? আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে তো ছোটখাটো জান্নাত চাবে না, বড় জান্নাতুল ফেরদাউসটা চাবে। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস তাকে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাত চাইলে কোন জান্নাত চাইবেন? বলেন বলেন, কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। বলেন, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে বড় জান্নাত। আল্লাহ তাআলার কাছে চাইবেন জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে কথাগুলি বললাম, জান্নাতুল ফেরদাউস কে দেয়? আল্লাহ তাআলা দেয়। কোন ব্যক্তিকে দেয়? তওবাকারী ব্যক্তিকে দেয়। কোন ব্যক্তিকে দেয়? তওবাকারী ব্যক্তিকে দেয়। তওবা করবেন তো? ও আমরা মনে করি তওবা করবো, তওবা তো প্রতিদিনই করি। কোন তওবা করেন? কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো কই ওই তওবা করি ওই, কিন্তু কি কইলাম, এর অর্থ কি, এটা কি কইলাম, কিছুই বুঝলাম না, ঠিক কিনা? এর নাম তওবা না, এটার নাম তওবা না। তওবা তো এই জিনিসের নাম যে গুনাহ করেছি, গুনার পরে আল্লাহ তাআলার কাছে এমন মিনতি হওয়া, আল্লাহ তাআলার কাছে এমন কাকতে মিনতি করা, আল্লাহ অপরাধ করে ফেলাইছি আর তুমি ক্ষমাশীল, আমি অপরাধী আর তুমি ক্ষমাশীল, তুমি যদি আমারে পাকড়াও করো তো তুমি আমার আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করো তো তুমি আমার মাবুদ। ঠিক কিনা বলেন? এই যে তওবার প্রথমত তওবা আপনি করবেন যে গুনাহ করছি, এটা ভুল করছি আর করব না, ভুল করছি আর করব না, মাফ করে দাও। এমন গুনার সাথে আমি আর কোনোদিন এমন গুনার সাথে আমার সম্পৃক্ততা থাকবে না। এমন খাঁটি দিলে তওবা, এর নাম হলো খাঁটি দিলে তওবা। যদি এমন তওবা করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করবা, তওবা করার সময় নিজের গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে যদি চোখের এক ফোঁটা পানি যদি চোখ থেকে গড়াইতে পারো, মাছির মাথা পরিমাণ পানি যদি বের হয়ে যায়, বলে এই যে মাছির মাথা পরিমাণ পানি তোমার জাহান্নামের আগুন নিভায়া দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা ওই পানি, যেই পানি জাহান্নামের আগুন নিভাতে সাহায্যকারী হয়ে যায়। এটা ওই পানি, যেই পানি এক ফোঁটা পানি বিশাল জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা কোন পানি? কোন পানি? এটা তওবার পানি, কান্নার পানি। নিজের গুনার উপরে লজ্জিত হইয়া একটু চোখের পানি বের করা, যে এই চোখের পানিটা আমার জাহান্নামের আগুন নিভাইতে সাহায্যকারী হয়ে যায়। কিন্তু কয়জন আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কান্দো আর কম কম হাসো। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা হলো তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। এটা আল্লাহর কথা, এটা মানা, এটা ইবাদত। যে ব্যক্তি আল্লাহ তাআলার কথা মানবে, দুনিয়ার জমিনে বেশি বেশি কাঁদবে,
কম কম হাসবে, তার একটা ইবাদত হয়ে গেল। কিন্তু আপনি আমার জীবনে যদি চেয়ে দেখি, আপনি আমার জীবনে যদি চাই যে জীবনে সবচেয়ে বেশি হাসি আমাদের বেশি, কান্না খুব কম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কয় যে হুজুর আমরাও তো কান্দি। কই কান্দেন? কয় বাপ মরলে কান্দি, মা মরলে কান্দি, ছোট বাচ্চা সংসার থেকে হারায়া গেলে কান্দি, ব্যথা পাইলে কান্দি। বলে এই কান্না সেই কান্না নয়। আমার জীবনের গুনার জন্য আপনি কয়দিন কেঁদেছি? আমার জীবনের গুনার উপর লজ্জিত হইয়া আমি কয়দিন কেঁদেছি? এই যে জীবনের গুনার উপর লজ্জিত হইয়া যেই কান্নাটা হবে, এটা হলো আসল কান্না, ঠিক কিনা বলেন?